চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সম্প্রতি ভারতীয় তরুণীর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের জলসা মার্কেট থেকে। মোবাইল উদ্ধার অভিযানের বিষয় আঁচ করতে পেরে মোবাইলটি পুলিশের কাছে পৌঁছে দিয়ে পালিয়ে যান চোরাই চক্রের হোতা। এই ঘটনা তদন্ত করতে গিয়ে ব্যাপক অপরাধ জগতের খোঁজ পান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের আশেপাশের রাস্তা কিংবা শপিং মলে স্বল্প দামে মিলবে জনপ্রিয় সব ব্র্যান্ডের মোবাইল ফোন। দেখতে নতুনের মতো হলেও বাস্তবে সব পুরনো মোবাইল। কিনতে হবে বক্স এবং চার্জার ছাড়া। এসব মোবাইলের বড় একটি অংশ ভারত থেকে চুরি হওয়া এবং শুল্ক ফাঁকি দিয়ে আসছে ভারত এবং দুবাই থেকে। কম দামে ভালো ব্র্যান্ডের ফোন কেনা যায় বলে ক্রেতাদের আনাগোনাও বেশি। বাংলাধারার অনুসন্ধানে জানা যায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি ও ছিনতাই হওয়া ফোন পাচার হয়ে চলে আসে বাংলাদেশের বাজারে। আবার কিছু ফোন দুবাই এবং ভারত থেকে আসে শুল্ক ফাঁকি দিয়ে, যার ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। ভারতীয় চোরাই ফোন ও শুল্ক ফাঁকি দিয়ে আসা ফোনগুলোর চোরাই কারবারে জড়িত রয়েছে কয়েকটি চক্র। এই চক্রের হাত ধরে প্রতি মাসে চট্টগ্রামে ঢুকছে অন্তত 1200 থেকে 1500 মোবাইল। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দুবাই এবং ভারতীয় মোবাইল বিক্রি চক্রের হোতাদের সাথে সখ্যতা আছে চট্টগ্রামের কয়েকটি চক্রের সাথে। এই চক্রটি মোবাইলগুলো নিয়ে এসে রিয়াজউদ্দিন বাজারের কয়েকটি দোকানে সরবরাহ করে দেয়, যার ফলে অবৈধ মোবাইল বিক্রির নিরাপদ গন্তব্য হয়ে উঠেছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার। এসব মোবাইল কেনাবেচা কারবারি চক্রের চট্টগ্রামের বড় কয়েকজন হোতার নাম উঠে আসছে বাংলাধারার কাছে। তাদের একজন অবস্থান করছে দুবাইয়ে। এসব বিষয়ে কথা হয় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর এবং পশ্চিমের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী হোসেনের সাথে। ইন্ডিয়ার বিভিন্ন শহরে চক্র আছে, সেই চক্রগুলো তারা ফোনগুলো আমাদের চক্রের হাতে দেয়, দিয়ে এইগুলো বাংলাদেশে এখানে সাধারণত রিয়াজউদ্দিন বাজারে যে ইয়াগুলো আছে, আপনি রিয়াজউদ্দিন বাজারে দেখলে অনেক দোকানে দেখবেন খুব কম দামে খুব দামি দামি ফোন বিক্রি হচ্ছে। কাগজপত্র নাই, বলবে যে লাগেজে আসছে বা একজন আমার ভাই গেছে সে নিয়ে আসছে। নো, এইসব ফেক কথা, একদম ইনটেক ফোন, কিন্তু সেটাও চোরাই পথে অনেকে নিয়ে আসে। শুধু গভর্নমেন্টকে যে গভর্নমেন্টের যে ইয়াটা পায় শুল্কটা, সেই শুল্কটা ফাঁকি দেওয়ার জন্যে নিয়ে আসে, কিন্তু ফোন অরিজিনাল। আবার আরেক ধরনের ফোন আছে, সেগুলো একদম চোরাই ফোন, ওই দেশে চুরি হয়েছে, সেই ফোনগুলো আবার আমাদের দেশে নিয়ে আসতেছে। আমাদের থানাগুলো দেখবেন অনেক মোবাইলই আমরা কিন্তু উদ্ধার করতেছি। ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও ইন্ডিয়ান ভার্সনের ফোন যত লাগে দিতে পারবেন, দামও মোটামুটি নাগালের মধ্যে, এমনটাই জানান রিয়াজউদ্দিন বাজারের কয়েকজন মোবাইল ব্যবসায়ী। গুগল পিক্সেল এটা কোন দেশের ফোন? ইন্ডিয়ান সেক্টর সিকিউরিটি অ্যাপটা আমরা কাস্টমার নেন। কি মোবাইল লাগবে এটা জানালে হবে আমার। আপনি বলবেন আমার এই মোবাইলটা লাগবে, এটা আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে এনে দেবো। টাকা কেমন? টাকা তো অবশ্যই অন্যান্য মার্কেট থেকে কম। যদি চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশ। বৈধভাবে মোবাইল আনবেন, বৈধভাবে বিক্রি করবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি অবৈধভাবে বিভিন্ন ইয়া নিয়ে আসবেন, চোরাই মোবাইল নিয়ে আসবেন, চোরাই মোবাইল এই দেশ থেকে ওই দেশে পাঠাবেন, এটা আমরা যদি পাই আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা তাদেরকে, আমাদের নজরদারিতে আছে তারা, আমরা তাদেরকে ধরব। এসব চোরাচালান বন্ধ না হলে সরকার হারাচ্ছে হাজার কোটি টাকার রাজস্ব। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।